আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, যখন নির্ধারিত হায়াত শেষ হয়ে যাবে, যেই জায়গায় শেষ হয়ে যাবে, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, আপনাদের আলেকজান্ডার বাজারে হোক না কেন, রামগতি বাজারে হোক না কেন, লক্ষ্মীপুর সদরে হোক না কেন, অর্থাৎ যেই জায়গায় আমার আপনার মৃত্যু হওয়ার কথা, ওই জায়গায় মৃত্যু হবে। ওই জায়গা থেকে সামনের দিকে একটা কদম অগ্রসর হওয়ার সুযোগ নাই। এই জন্য কবি এই কথাটাকে আরেকটু সুন্দরভাবে রচনা করলেন। জব মালাকুল মউত আয়েগে তোমারে সামনে, जब मलाकुल मौत आएगे तुम्हारे सामने, तुमको मोहलत फिर न देंगे लो बहलाने के लिए, तुमको फुर्सत फिर न देंगे लो बहलाने के लिए। এই জন্য হাজির মৃত্যু এমন একটা শাই, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু থেকে কেউ কোথাও কোনোদিন রেহাই পাবে না, কেউ মুক্তি পাবে না, কোথাও গিয়া সে লুকায়ও থাকতে পারবে না। যখন এরকম ভাবে ফরমান জারি হয়ে যাবে, তাৎক্ষণিক তাকে মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশে পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশে পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মানুষ বিভিন্ন বিষয় মতবিরোধ করে, মত পার্থক্য থাকে, কথার কথা তাফসীর মাহফিল করবেন, এখানেও দ্বিমত থাকে। একটা মসজিদ করবেন সবাই একমত হয় না, একটা মাদ্রাসা করবেন সবাই একমত হয় না, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান করবেন সবাই একমত হয় না। কথা বলেন, মত পার্থক্য থাকে না থাকে না? মত ব্যবধান থাকে না থাকে না? বাড়িতে একটা ঘর করবেন, বড় ছেলে বলে এই দিকে হবে, ছোট ছেলে বলে এই দিকে হবে, এক একজনে এক এক মত প্রকাশ করে। বাবা একদিকে রায় দেয়, মায় আরেক দিকে রায় দেয়, বোন আরেক দিকে মত দেয়। কথা বলেন, দেয় না দেয় না? কোনোদিন যে কোনো জাগতিক কোনো বিষয়ের উপরে দুনিয়ার কোনো মানুষ একমত হয় না, মত পার্থক্য থাকে। পৃথিবীতে এরকমও কিছু মানুষ আছে আমার পয়গম্বরের মানে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আপনারা কিছুদিন পূর্বে দেখছেন বা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বিশাল বড় খতমে নবুয়তের মহা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হয়েছে। এর আগেও আমরা আমাদের উস্তাদের জবান থেকে শুনেছি, বিশেষ করে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি, তারা আমাদেরকে ক্লাসের ভিতরে হাদিসের দরসের ভিতরে তৎকালীন সময়, এখন থেকে এক যুগ পেরিয়ে গেল, তৎকালীন সময় আমাদেরকে সেই মেসেজটা দিয়েছে যে বাংলাদেশে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে যারা আমার পয়গম্বরের মানে না। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি পয়গম্বরের খতমে নবী হিসাবে, আখিরি নবী হিসাবে মানে না, সেই ব্যক্তি হলো কাফের। আর তারা হলো কাদিয়ানী। বলেন তারা কারা? কাদিয়ানী, এরা হলো কাফের। আর কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। অথচ আমার আপনার পয়গম্বর এখন থেকে ১৫০০ বছর আগে বই লাগেছে, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসিবে।
এই হাদিসটা আপনাদের বাড়ির দরজা যে সিদরাতুল মুনতাহা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার প্রথম জামাতের 1 নাম্বার ক্লাস 1 এর ভেতরে পড়ানো হয়। ওই যে ক্লাস 1 এর 5 বছরের বাচ্চাটা পর্যন্ত এই হাদিসটা মুখস্থ জানে। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। তাহলে হাজিরিন, আমাদের বিগত দিন জানা যদি নাও থাকে, আজকের তো এই ঐতিহ্যবাহী তাফসিরুল মাহফিল তাফসিরুল কোরআন থেকে আমরা জানতে পারলাম আমাদের আখিরি নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের নবী যে আখিরি নবী, এই নবীরে যদি কোনো ব্যক্তি যদি আখিরি নবী, এমন কিছু মানুষ আছে আমার পয়গম্বরের মানে না, আবার এমন কিছু মানুষ আছে আল্লাহরেও মানে না। কথা বলেন আছে না নাই? আল্লাহরে যদি মানতো তাহলে তো মূর্তির কাছে গিয়া বইসা থাকতো না, মূর্তি ঘরে যাইতো না। কথা বলেন যায় না? যায় না? আল্লাহরে যদি মানতো, আল্লাহরে মানে না, পয়গম্বরের খতমে নবী হিসাবে মানে না, ওই ব্যক্তিও এই জায়গায় আইসা একমত হয় কোন জায়গায়, যে তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিতাবের ভিতরে আছে মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিযুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, কলিলুল উমরুনা ফি দার দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। এ বিলাসে বহুল বাড়ি ওঠা লিকার অধিকারী, এ বিলাসে বহুল বাড়ি ওঠা লিকার অধিকারী, অচিরে তোর কবর দেশে দিতে হবে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, অবশেষে কবর দেশে হব পদার্পণ। কথা বলেন ঠিক কিনা? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে যেহেতু আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ যেহেতু করতেই হবে, তাহলে কবরে যাওয়ার আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভেতরে জানিয়ে দেয়, রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যে পৃথিবীতে পাঠাইলাম, আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম, এরে বান্দা তুমি কি জানো তোমারে আমি কেন এই পৃথিবীতে পাঠাইলাম? আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলে আমি সৃষ্টি করলাম হায়াত, আমি সৃষ্টি করলাম মাউত। আল্লাহ আচ্ছা বলুন তো দেখি, হায়াতের মালিককে? চিৎকার দিয়া কর। মৌতের মালিককে? তাহলে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ বলে রে বান্দা, আমি তো হায়াতকে সৃষ্টি করলাম, আমি তো মৌতকে সৃষ্টি করলাম, তোমাদেরকে হায়াত দিলাম। কেন দিলাম জানো? কেন হায়াত দিছি তো মনে হয় তোমরা জানো না। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। বলেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবে? আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমার কাছে তো হাজিরা দিবা, কে কত সুন্দর আমল নিয়া আমার কাছে হাজিরা দিতে পারো, যার জন্য আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়া শুধু ইবাদত নিস্তে মাকসুদ আযহা। যেহেতু আগের আয়াতের ভিতরে জানতে পারলাম আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করলেন, কে কত সুন্দর আমল নিয়ে যাইতে পারে, তাহলে বোঝা গেল আমল করার দরকার আছে না নাই? এই জন্য এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে বান্দা তুমি কি জানো আমি তোমাদেরকে পৃথিবীতে কেন পাঠাইলাম, কেন সৃষ্টি করলাম? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলে আমি মানব আর দানব, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বে কারিমের ইবাদত করবার জন্য। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, আমাদের সময়টাকে যেহেতু আল্লাহ হায়াত দান করলেন, এই হায়াতটাকে ইবাদতের মাধ্যমে পার করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, ইবাদতের দরকার আছে না নাই? ইবাদতের ভিতরে ঈমানের পরে সবচাইতে দামি ইবাদত হইল নামাজ। আওয়াজ দিয়া বলেন কি? চিৎকার দিয়া বলেন কি? আজকের ওয়াশারের নামাজ পড়ে নাই, এই তাফসিরে উপস্থিত আছে এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? কথা আছে না? এই জন্য আমাদেরকে হায়াত যেহেতু দান করেছে, ইবাদতের সাথে কাটাইতে হবে। ইবাদতের হায়াতটাকে ইবাদতওয়ালা হায়াত চাই। হায়াতে জিন্দেগিটা ইবাদত হওয়া দরকার, হায়াতটা আমলওয়ালা জিন্দেগি হওয়া দরকার। এরকম তো আমাদেরকে বেচাইন করে নাই, এমন হালত তো আল্লাহ বানায় নাই যে তোমাদের ইবাদতের ব্যবস্থা নাই। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আমাদের তো সুন্দর ইবাদতের ব্যবস্থা আছে। কত সুন্দর আপনাকে আমাকে সুন্দর অবয়ব দিলেন, 3.5 হাত বডি দিলেন, সুস্থতার মতো নিয়ামত দিলেন, এত সুন্দর ব্যবস্থা করে দিলেন। তারপরে যদিও আমরা যদি ইবাদত করতে না পারি, তাহলে আমাদের মতো পোড়া কপালিয়া দুর্ভাগা হতভাগা আর পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমার সময় একেবারেই কম, যার কারণে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। যেহেতু আমাদের মুআজ্জাজ মেহমান চলে আসবেন, এই জন্য হাজিরিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলে রে বান্দা তোমাকে যেহেতু এই পৃথিবীতে পাঠাইলাম, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে না কেন, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে আর একটা সেকেন্ডও এই পৃথিবীতে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাকে বুঝাইতে গেলে আরেকটু সুন্দরভাবে যদি
আপনাদেরকে যদি বুঝাইতে চেষ্টা করি, তাহলে আমি আপনাদেরকে তাফসীরের কিতাব থেকে সংরক্ষিত একটা ইতিহাস যদি আপনাদের সামনে রচনা করি, তাহলে আমি আপনাদেরকে আরেকটু বিষয়টা সুন্দরভাবে বুঝাইতে সক্ষম হব। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, ইতিহাসের ভিতরে পাওয়া যায়, প্রাচীনকালে এক আল্লাহর বান্দি ছিলেন। এই এক আল্লাহর বান্দি এরকম ভাবে একজন গোলাম, ছোটবেলা থেকে সে লালন পালন কইরা 10-12 বছর পর্যন্ত তাকে হায়াতে পৌঁছে দিলেন। একটু বছরে ওই মেয়ে লোকটা অসুস্থ হলেন, অন্তঃসত্ত্বা হলেন। ও বাবা ভাই বন্ধু, যখন গর্ভপাত হবে, আমাদের যারা এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন, পর্দার আড়ালের মা বোনেরা আছেন, যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, একটু বছরে গরম পানির প্রয়োজন হয়, আগুনের প্রয়োজন হয়। কথা বলেন হয় না? হয় না? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করার পর দীর্ঘ বহু বছর, বহু দিন, বহু মাস পর্যন্ত ওনার বিবি সাহেবা শ্বশুর বাড়িতে ছিলেন। শ্বশুর বাড়িতে তার বিবি সাহেবা অসুস্থ হয়ে গেল। একদিন বিবি সাহেবাকে নিয়ে নিজের বাড়িতে রওনা দিলেন। পথিমধ্যে তার ব্যথা বেদনা শুরু হয়ে গেল। এবার বিবি সাহেবা ডাক দিয়া কয়, স্বামী আমার তো আগুন লাগবে, পানি গরম করা লাগবে। এবার পয়গম্বর মূসা কালিমুল্লাহ চলে গেলেন আগুন আনার জন্য। একটু দূরে যায় দেখে একটা পাহাড় কেমন জানি ঝলমল ঝলমল করতে আছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ এটা তো তার টাইটেল, এটা তার উপাধি। উনি আল্লাহর সাথে বেশি কথা বলতো, বারবার প্রশ্ন করত, যার কারণে আল্লাহ তাকে এই টাইটেলটা উপহার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু কাছে গিয়া দেখে সেখানে কিন্তু আগুন না। আমার আল্লাহ তার মেসেজ পাঠিয়ে দিলেন, ওহী পাঠিয়ে দিলেন, এ মূসা খবরদার খবরদার, সামনের দিকে আর একটা কদম দিয়া না। তবে কদম দিবা শর্ত আছে, সামনে যা দেখতে আসো এইটা কিন্তু আগুন না, এইটা হইল আমি আল্লাহর নূর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মূসা, এই তুর পাহাড়টা হলো পবিত্র একটা পাহাড়। পাখলা না আলাই, জোতা দয়গুলা খোল, জোতাগুলি খোল, খবরদার খবরদার, এটা হলো পবিত্র জায়গা। ও বাবা ভাই বন্ধু, এইবার পয়গম্বর তাফসীরের কিতাবের ভিতরে আছে, পয়গম্বর মূসা কালিমুল্লাহ উনি ওনার বিবি সাহেবার জন্য আগুন আনতে গিয়ে ওনাকে আল্লাহ ওহী প্রাপ্ত করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই যুবক, 12 বছরের যুবক, আগুন আনার জন্য রওনা দিলেন। পথিমধ্যে সাদা পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত অবস্থায় এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ওই যুবকরে ডাক দিয়া কয়, এরে যুবক, কই যাও, কোথায় যাও? বলে আমার মালিকের জন্য একটু আগুন আনতে যাই। এইবার ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী, ওই আল্লাহওয়ালা, ওই বুজুর্গ ব্যক্তি ওই যুবকটারে ডাক দিয়া কয়, রে যুবক, তুমি তোমার মালিকের জন্য আগুন আনতে যাও, তুমি কি জানো তোমার মালিকের ঘরে একটা কন্যা সন্তান হয়েছে কিছুক্ষণ আগে? এই কন্যা সন্তানটা বড় হইয়া 100 যুবকের ইজ্জত নষ্ট করবে, 100 পুরুষের সাথে জিনা করবে। বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর মেসেজ। দ্বিতীয় নম্বর মেসেজ, ওই মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়সার সাথে। বলেন তো বাবা, ওই বুজুর্গ ব্যক্তি কয়টা মেসেজ দিলেন? 2টা। এইবার ওই যুবক তাকরা, নৌজওয়ান যুবকটা এই কথা শুনি না কি কয়, এই 100 যুবকের ইজ্জত নষ্ট করবে, তাহলে তো ভালো হবে না, তারে জমিনে রাখা যাইবে না, তারে মাইরা ফালাইতে হবে, তারে হত্যা করতে হবে। তার কি করতে হবে? হত্যা করে পালাইতে হবে। বাড়িতে আসলেন, বাড়িতে আইসা তার সাথে থাকা একটা
একটা চাকু দিয়া ওই মেয়েটার পেটটাকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কাইটা ফেলাইছে হত্যা করার জন্য। ও বাবা ভাই বন্ধু, এইবার সে এরকম ভাবে তার পেটটা কাইটা যখন রক্তে এরকম ভাবে জর্জরিত হয়ে গেল, মা চিন্তা করলেন, হায় হায়, আমি কাকে লালন পালন করলাম, কারে আমি বড় বানাইলাম, আমারটা খাইয়া আমারটা পইরা আজকে আমার বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। হায় হায়, মা অসুস্থ হয়ে গেলেন। এইদিকে যুবকটা চিন্তা করলো, দুনিয়ার কোনো মানুষ আমার কথা শুনবে না, আমি আমার জায়গা মতন চইলা যাই। ও পালিয়ে গেল। এইদিকে ওই কন্যা সন্তানের মা, এরকম ভাবে তৎকালীন সময় এত উন্নত চিকিৎসা ছিল না। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এখন থেকে প্রায় 20 বছর আগে এত কি উন্নত চিকিৎসা ছিল? উদাহরণ দিই আপনাদেরকে, কারো যদি পা ভেঙে যেত অথবা হাত ভেঙে যেত, প্লাস্টার করতো না, গ্রামের কোনো খনকার টনকার কিছু মানুষ দিয়ে ঝাড়াইতো আর ধীরে ধীরে ভালো হয়ে যাইতো। কথা বলেন, যাইতো না? যাইতো না? ও বাবু বলল, গ্রাম্য মহিলা তার সাথে থাকা সুই সুতা দিয়া পেটটারে সেলাই করে দিলেন। ওই যুবকটা চইলা গেল প্রবাসে, অনেক টাকার মালিক হয়েছে, বিয়ের বয়স হয়েছে। বাড়িতে তারা আত্মীয় স্বজনের কাছে চিঠি লিখলেন, আমার বিয়ের বয়স হয়েছে, আপনারা আমার জন্য একটা মেয়ে দেখেন। এইদিকে বাড়িওয়ালারা অনেক খুইজা টুইজা একটা মেয়ে বের করলেন, মেয়ের বিবাহ শাদী ঠিক করলেন। ওই ছেলেটা দেশে আসলো, নির্ধারিত তারিখে বিয়ে হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজন বাসর রাত্র, ফুল সজ্জা রাত্র চলে গেলেন বাসর রাত্রে। যখন একটা সময় দেখতে পাইলেন তার বিবি সাহেবের পেটের ভিতরে বড় ধরনের একটা দাগ, বড় ধরনের একটা সিলারি দাগ দেখা যায়। এবার ওই যুবক ডাক দিয়া কয়, বিবি আমার, সত্যি করে বলো, ছোটবেলায় কি তুমি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা? এবার বিবি সাহেবা ডাক দিয়া কয়, ও গো স্বামী আমার, হা হা হা, আমার মা আমাকে ছোট্টবেলায় একটা গল্প শুনিয়েছেন। আর সেই গল্পটা হলো, আমাদের ঘরে নাকি একজন গোলাম ছিল। আমি যখন দুনিয়াতে আসবো, দুনিয়াতে আসার সাথে আসার পূর্বে আমার মা তাকে আগুন আনার জন্য পাঠাইলেন। ওখান থেকে আইসা সে আমাকে হত্যা করার জন্য আমার পেটটা কাইটা বালাইছে। এইবার ওই যুবক ডাক দিয়া কয়, ও বিবি আমার, তাহলে তোমার মা তোমারে গল্প শোনাইছে, আমিও তোমার একটা গল্প শুনিয়ে দেই। আমার সেই গল্পটা হইল, তোমাকে যে ছোট্টবেলায় তোমাকে যেই যুবকটা হত্যা করতে চেয়েছিল, সেই যুবকটাই হলাম আমি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি আমাকে প্রশ্ন করে না কেন? খালি খালি কেন আমি তোমারে মারতে যাইব? কারণটা কি? কারণটা কি? তোমারে আমি এমনি এমনি হত্যা করতে চাই নাই। ও স্বামী আমার, আমাকে প্রতিমধ্যে একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ ব্যক্তি একটা ভবিষ্যৎবাণী দিয়েছে, তুমি নাকি দুনিয়াতে আইসা যখন বড় হইবা তুমি 100 যুবকের সাথে জিনা করবা। সত্যি করে বলো, তুমি কি 100 যুবকের সাথে জিনা করছো কিনা? এটা তুমি আমারে সত্যি করে বলো। অসুবিধা নাই, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, শপথ করে নিলাম, তোমারে নিয়ে আমি ঘর সংসার করব, কোনো সমস্যা নাই, তুমি টেনশন কইরো না। মেয়ে লোক মানুষ, পুরুষ লোকের কথায় দুর্বল হয়ে গেছে। মহিলারা যত শক্ত আবার অতি নরম। কথা বলেন, আমাদের প্রত্যেকের বাড়ি দিদা আছে নাকি? এবার বিবি সাহেবা বলেন, স্বামী আমার, আপনার কাছে আমার একটা দাবি, মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকতে চাই। ও স্বামী আমার, আপনি যেইটা বলছেন ওটা সত্য। আমি 100 যুবকের সাথে জেনা করছি, শুধু এখানেই খেলতো না, জেনা কইরা আমি খাটি দিলে তওবা করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আর আমার নামায় কোনো গুনাহ নাই, আমার আর কোনো অসুবিধা নাই। এবার ওই যুবক ডাক দিয়া কয়, ও বিবি
আমার, তাহলে ওই আল্লাহওয়ালার একটা কথা বাস্তবায়ন হয়েছে, আরেকটাও তো কথা বাকি আছে। বলে সেটা কি? বলে সেই আল্লাহওয়ালা বলছে তোমার মৃত্যুটা নাকি একটা মাকড়সার সাথে হবে। এবার বিবি সাহেবা বলতেছে ওগো স্বামী আমার, যেহেতু আল্লাহ আপনারে টাকা পয়সা দিয়েছে, আপনি আমারে একটা নিরাপদ জায়গায় নিয়ে যান, আপনার ঘরের বিল্ডিং এর উপরে আপনি একটা গ্লাস দিয়া, এরকম ভাবে আপনি একটা গ্লাস দিয়া আমাকে সুন্দর করে একটা রুম বানিয়ে দেন, আমি সেখানে থাকবো, আমি সেফটি থাকতে পারবো। স্বামী বললেন আচ্ছা ঠিক আছে। তার জন্য সুন্দর করে গ্লাস দিয়া রুম বানিয়ে রাখলেন। স্বামী স্ত্রী দুইজন সেখানে থাকে। হঠাৎ কইরা একদিন দেখলেন ওই গ্লাসের ভিতরে, রুমের ভিতরে একটা কর্নারে একটা মাকড়সা। বিবি সাহেবা বললেন মাকড়সা দেখা যায়। স্বামী ডাক দিয়া কয় ওগো বিবি আমার, এই তো তোমার আজরাইল জমদন, তোমার কিন্তু হায়াত শেষ হয়ে গেছে। বিবি সাহেবা কয় না না, এই মাকড়সা জীবনে বহুত দেখছি, আমারে কিছু করতে পারবে না। সাথে থাকা যে কোনো একটা জিনিস দিয়া মাকড়সাটার ওখান থেকে নিয়া জমিনের উপরে মালাইয়া মাইরা পা দিয়ে একটা ঘষা দিলেন। মাকড়সার সাথে থাকা তার মুখে একটা কাঁটা ছিল, ওই কাঁটাটার ব্যথায় ওই মেয়ে লোকটা ওই জায়গায় মারা যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন কিতাবের ভিতরে আসছে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশে পানে পালাও সে থা লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশে পানে পালাও সে থা লাগিয়ে সিঁড়ি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন হায়াত শেষ হয়ে যাবে, যেখানে শেষ হয়ে যাবে ওখান থেকে আর সামনের দিকে একটা কদম যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবাইকে সার্বক্ষণিক মৃত্যুর তৈয়ারি নেওয়ার দরকার আছে না নাই?